নওগাঁর মান্দা উপজেলার কুড়িয়াপাড়া দাখিল মাদ্রাসার সুপার মোহাম্মদ জিয়াউর রহমানের বিরুদ্ধে প্রকাশিত চাঁদাবাজি ও জাল স্বাক্ষরের অভিযোগের প্রতিবাদে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। নওগাঁ থেকে বিশেষ প্রতিনিধি সাইদুল ইসলাম হেলালের তথ্যচিত্রে থাকছে বিস্তারিত। বৃহস্পতিবার দুপুর ২টায় মাদ্রাসা প্রাঙ্গণে আয়োজিত এ সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন মাদ্রাসার শিক্ষক শিক্ষার্থী এবং স্থানীয় গণমান্য ব্যক্তিবর্গ। সংবাদ সম্মেলনে বক্তারা অভিযোগ করেন, একটি মহল মাদ্রাসার সুনাম নষ্ট করতে সাংবাদিকদের মিথ্যা তথ্য দিয়ে বানোয়াট সংবাদ প্রকাশ করিয়েছে। তারা বলেন, সুপারের বিরুদ্ধে করা চাঁদাবাজি ও জাল স্বাক্ষরের অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন। আমার শিক্ষকেরা মোটামুটি ৫ মাস থেকে বেতন পাইনি, মানবতার জীবন যাপন করছি। তাই আমি ঊর্ধ্বতন কর্মকর্তা সহ আমার ইউনো মহোদয় আছেন, তার মাধ্যমে আমি মাদ্রাসা বোর্ডের চেয়ারম্যানকেও বলতে চাই, অতি তাড়াতাড়ি আমাদের এই কমিটি যেহেতু বাতিলের জন্য আমরা আবেদন করেছি, সেহেতু বাতিল পূর্বক আমাদের স্যার ইউনোর মাধ্যমে বেতন দেওয়ার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য আমি সবিনয় অনুরোধ করছি। বাবলু চৌধুরী ওনারা ডিও লেটার দিয়েছে, এই দিয়েছে ওই দিয়েছে, আপনি খালি একটা প্যাডে আমাকে লিখে দেন। সেই কাগজটা নিয়ে তিনি যে আজকে সভাপতি হয়েছেন, তিনি সেখানে বুঝেছেন যে এই জমি তার, সবকিছু তার জমির উপরে মাদ্রাসা তারই একমাত্র অধিকার। তাছাড়া এখান থেকে তার বাড়ি কমপক্ষে ৩-৪ কিলো, যার পদধূলি, যার ৪ আনা পয়সা, এই মাদ্রাসায় অনুদান নাই এবং কোনো কিছুই তিনি হাত লাগাননি। অথচ আজকে আমার এই মানবতার শিক্ষক জীবন যাপন করতেছে, তারই কারণে তিনি স্বাক্ষরও করেছিলেন। কিন্তু ব্যাংকে যে মানা করে এসেছে ম্যানেজারকে যে স্বাক্ষরে যেন বেতন দেওয়া না হয়, আমি ওখানে ভারপ্রাপ্তর দ্বারা বেতন তুলব। এ বিষয়ে ভুক্তভোগী সুপার জিয়াউর রহমান বলেন, কমিটি গঠনের জন্য আমাকে টাকা দিতে বলা হয়েছিল। টাকা না দেওয়ায় আমার বিরুদ্ধে মিথ্যা সংবাদ করানো হয়েছে। এ অভিযোগের কোনো ভিত্তি নেই। আমাদের প্রতিষ্ঠানের যে বর্তমান কমিটি হয়েছে, এই কমিটি তিনি নিজের স্বার্থের জন্য প্রতিষ্ঠান প্রধানের সাথে দ্বন্দ্বে জড়িয়ে আমাদের দীর্ঘ কয়েক মাস থেকে বেতন বন্ধ হয়ে আছে। আমরা শিক্ষকেরা মানবতার জীবনযাপন করতেছি। অত্র প্রতিষ্ঠান খুব ভালোভাবে চলছিল, কিন্তু কিছু কুচক্র ব্যক্তি এসে এই শিক্ষা প্রতিষ্ঠানকে ধ্বংস করতে চায়। তো আমি বলতে চাই, সঠিক জিনিস বিষয়ের বিশ্লেষণ করে আমরা যেন তাড়াতাড়ি এই সবাই যাতে সুন্দর করে মীমাংসা করে দিতে পারেন এবং আমরা যেন বেতন পাই সেদিকে। এ সময় শিক্ষক ও কর্মচারীরা সর্বসম্মতভাবে বর্তমান কমিটি বহাল রাখার পক্ষে মত দেন এবং ভিত্তিহীন সংবাদ প্রকাশের তীব্র নিন্দা জানান। যে আপনারা যে এই ধর্মীয় প্রতিষ্ঠান নিয়ে সিলিমিলি খেলতেছেন, এটা আপনাদের করাটা ঠিক হবে না। এই প্রতিষ্ঠানকে সিলিমিলি করা মানে এই এলাকা, এই অঞ্চলকে একটা বিশৃঙ্খলার মধ্যে পরিণত করা। তাই আমি সবার কাছে বিনীত আকুল আবেদন করব বা দ্বারা সঠিকভাবে এই প্রতিষ্ঠান যেন পরিচালিত হয়। এই বিষয়ে মান্দা উপজেলার শিক্ষা কর্মকর্তা শাহ আলম শেখ জানান, মাদ্রাসা শিক্ষা বোর্ডের পক্ষ থেকে আমাকে তদন্তের দায়িত্ব দেওয়া হয়েছে। দ্রুত তদন্ত করে প্রতিবেদন দেওয়া হবে।